দুইটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। পৃথিবীতে এই দুইটা দলই আছে। আল্লাহর দল, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে তারা হবে জান্নাতি, আর শয়তানের দলভুক্ত হয়ে গেলে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমাদের সকলকেই দুই দল এবং দুই দলের কর্ম, দুই দলের যে বৈশিষ্ট্য, এগুলো সব জানা উচিত। কারণ কোন দলের কর্ম কী এবং কোন দলের বৈশিষ্ট্য কী, কোন দল ভালো কোন দল খারাপ, এগুলো যদি আমি নিজে চিনতে না পারি তাহলে আমরা কিভাবে কোন দলে যোগদান করব। যে দলের মধ্যেই যোগদান করি না কেন, আমাকে ওই দলের সব কিছু জানতে হবে। এই দলটা কি, দলের বৈশিষ্ট্য কি, দলের কর্ম কি, এই দলের শেষ কি, এই সব বিষয়ে আমাদের জানতে হবে। এজন্য প্রথমে জানার জন্য আমরা আলোচনা করছিলাম যে একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। উভয় দলের কিছুটা পরিচয় আপনাদের সামনে পেশ করেছি কোরআনে কারীম থেকে। প্রথমেই আমার প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো কি? আল্লাহর দলের কর্মী যারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহর দল, তাদের কর্ম, তাদের বৈশিষ্ট্য হলো তিনটি। তারা তিনজনকে ভালোবাসবে, বন্ধুত্ব রাখবে তিনজনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে এবং বিনয়ী নতি স্বীকার করনেওয়ালা মুমিনদের সাথে। সকল মুমিন না, বিনয়ী যারা নত স্বীকার করে, নতি স্বীকার করে এবং যারা শুধুমাত্র আল্লাহর জন্যে কাজ করে, শুধুমাত্র আল্লাহর জন্যে নামাজ পড়েন, শুধুমাত্র আল্লাহর জন্যেই যাকাত দেয়, এই সকল মুমিনদেরকে দেখে দেখে তারা বন্ধুত্ব করবে। এটা হলো আল্লাহর দলের একটা বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর দল, তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভালোবাসে, পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহর ভালোবাসা। রাসূলকে ভালোবাসে, পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বের ভালোবাসা। মুমিনকে ভালোবাসে, পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বের ভালোবাসা। যেই মুমিন আল্লাহর জন্যে নিচু হয়ে যায়, যে মুমিন আল্লাহর জন্যে নত হয়, যে মুমিন আল্লাহর জন্যে তাওয়াজু হয়, এমন মুমিনকে ভালোবাসে। এটা হলো আল্লাহর দলের তিনটা বৈশিষ্ট্য। অপরদিকে শয়তানের দলের বৈশিষ্ট্য বলছিলাম সূরাতুল মুজাদালা থেকে। শয়তানের দলের বৈশিষ্ট্য হলো আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহর দলের বৈশিষ্ট্য তিনটা বলছিলাম, যে আল্লাহর রাসূল, আল্লাহ এবং নত জানো মুমিন যারা, তাদেরকে পছন্দ করবে, ভালোবাসে, মহব্বত রাখবে। আর শয়তানের দলের বৈশিষ্ট্য কি, ওদের কর্মটা কি? আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তাদের বৈশিষ্ট্য একটা। যারা শয়তানের দল করে তাদের বৈশিষ্ট্য সূরাতুল মুজাদালা বলে একটা, কি? তারা ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব রাখে, ওই সকল মানুষদেরকে পছন্দ করে যাদের উপরে আল্লাহর রাগ আছে, আল্লাহর ক্রোধ আছে, আল্লাহর গুসা আছে। আল্লাহ যাদের উপর গুসা করেছেন, আল্লাহ যাদের উপর রাগ করেছেন, ওই সকল লোকদের সাথে তারা বন্ধুত্ব রাখে। এটা হলো শয়তানের দলের কর্ম। তাহলে মোটামুটি আমরা চিনতে পারলাম, জানতে পারলাম। দলের পরিচয় না জানলে ভাই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এখন শয়তানের দল হইলে কর্মটা কি করে, এটা আমার জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন সূরাতুল মুজাদালায়, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। আল্লাহ জানাইলেন যারা শয়তানি কর্ম করে, যারা শয়তানের দল, এরা কাফেরদের অন্তর্ভুক্ত না,
হিন্দু বৌদ্ধ নাসারাদেরও অন্তর্ভুক্ত না, মুমিনদেরও অন্তর্ভুক্ত না। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, এরা ওদেরও না মুসলমানেরও না, এরা মধ্যখানে আরেকটা দল। ওরা কি? মুনাফিক। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের জন্য এরা সৃষ্টি হয়েছে। তো তাওয়াল্লাউ মানে বন্ধুত্ব স্থাপন করে, সম্পর্ক রাখে, মনের ভাব রাখে। কাদের সাথে? কাওমান গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহর রাগ। এখন জানা দরকার, হালকা টাচ দিয়েছিলাম যে আল্লাহর রাগ কার কার উপরে আছে। কোরআনে এই আয়াতগুলো যে দেখেন, যদি গাদাবুন শব্দ যদি সার্চ দেন তাহলে দেখবেন রাগের আয়াতগুলো চলে আসছে কোরআনে। আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন এই আয়াতগুলো, বিশাল আয়াত, লম্বা, গাদাবুন শব্দ দিয়ে। একটা শব্দই যেমন আমরা সূরাতুল ফাতিহার মধ্যেই আমরা এই সকল লোকদের থেকে দূরে থাকবার জন্যে 5 ওয়াক্ত নামাজ সহ সকল নামাজে আমরা কিন্তু দোয়া করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করবেন যাদের উপরে আপনার রাগ নাই, আর যাদের উপরে আপনার রাগ গুসা আছে এদের থেকে আমাদেরকে দূরে রাখবেন। এইটা ছাড়া কোনো নামাজ আমরা পড়ি না, 1 রাকাত নামাজও পড়ি না। তাহলে এই যে প্রতি রাকাতে নামাজ পইরা পইরা আমরা দোয়া যে করতেছি, রাগটা কাদের উপরে এটা জানি না। ওই দল থেকে আমাদেরকে যদি আমরা স্বেচ্ছায় বিরত না থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত নামাজে এরকম দোয়া করলে আমরা কি ওই গুসা যাদের উপরে তাদের দল থেকে আমরা বিরত থাকতে পারবো? দূরে থাকতে পারবো? আমাদেরকে স্বেচ্ছায় স্বজ্ঞানে চিনে চিনে মার্ক করে করে এই সকল লোকদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে পরে প্রত্যেক রাকাতের সূরা ফাতিহার দোয়া কবুল হবে। অন্যথায় মুখের বলি আওড়াইতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর রাগ যাদের উপরে তাদের থেকে আমরা দূরে থাকতে পারবো না। দূরে থাকা না থাকার কারণে পরিণামে তার সাথেই আমি জাহান্নামী হয়ে যাব। এটা হলো শেষ পরিণাম। কাজেই রাগ কাদের উপরে? 2-1টা আপনাদের সামনে বলি। যাদের উপরে রাগ তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তার মধ্যে 1 নম্বর রাগ তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যারা আল্লাহর সাথে শরীক করে। বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়া আন ইউনাজ্জিলাল্লাহু আলা মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আয়াত উল্লেখ করছেন যে এদের কর্ম এবং এদের কেনা বেচা কেনাটা কতই নিকৃষ্ট। দেখো যে এরা কি করে, এরা 2টা কাজ করে। 1 নাম্বার, এরা কুফরি করে, আল্লাহকে স্বীকার করে না, এই একটা রাগ। যারা আল্লাহকে স্বীকার করে না তাদের উপরে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। আরেকটা হলো স্বীকার তো করে না, করেই না, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে যাদেরকে পাঠাইছেন তাদের প্রতি হিংসা করে। নবীদেরকে পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেখা তাকে নবী বানাইছে। আমিও মানুষ, সেও তো মানুষ। আমাদের উপর বৈশিষ্ট্য, আমরা বড় লোক, আমাদের ক্ষমতা আছে, আমাদের টাকা পয়সা আছে। আর গরিবের ফুলা, মজুরের ফুলা, বুঝি ইমাম সাহেব হয়েছে না, আমরা নেতা। আল্লাহকে আর দেখছে না, নেতা বানানোর মানুষ দেখছে না। এই যে হিংসা, এটা কাফেরদের একটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এলেম সবাইকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনী বিদ্যা সবাইকে দেন না। এই কোরআনের এলেম, কোরআনের জ্ঞান সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। যাদেরকে দেন তাদের উপরে হিংসা করলে কুফরি মনোভাব তার ভিতরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মনোনীত বান্দার উপরে যারা হিংসা করে এদের উপরে আমার রাগ। ওই আয়াতের মধ্যে আছে যে এরা রাগের উপর রাগকে ডাবল করছে। কেন? 2বার রাগ বলল কেন? একবারের রাগ হইল, সালাম দিবেন এখন না বসবেন, বসেন। এক কারণে রাগ হইল যে তারা আগে কুফরি করছে,
দ্বিতীয় রাগ হইল কুফরি তো করছেই, আল্লাহর মনোনীত বান্দা যাদেরকে কোরআন হাদিসের ইলম আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাদের উপরে তারা হিংসা করছে। দুই কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহর রাগ, গজব মানে রাগ, গজব মানে গুসা আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আরেকটা হলো যারা ওই বনি ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাছুর পূজা যারা করছে, গোবৎসের পূজা করছে। যে মুসা আলাইহিস সালাম কিতাব আনতে গেছিলেন, কিতাব আনার এই ফাঁক দিয়া ওই সামিরি তাদেরকে একটা বাছুর বানায় দিয়েছে। আপনারা অনেকেই ঘটনা শুনছেন, ঘটনা বললে আমার সময় কোলাবে না। তো একটা বাছুর বানায়া দিয়া এদের পূজা করতে বলছে, যে এই যে তোমাদের ক্ষুধা তো এখানে, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে তালাশ করতে গেছে তুর পাহাড়ে, তোমাদের আল্লাহ তো এখানে, নাউজুবিল্লাহ। এই বাছুরের পূজা তারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। তো এই আল্লাহকে ছাইরা যারা বাছুরের পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা মূর্তির পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা সূর্যের পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা গাছের বৃক্ষের পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা এই বাবার পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা পীর সাহেবের পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা লিডারদের পূজা করছে, আল্লাহকে ছাইরা যারা নেতা নেতৃস্থানীয় লোকদের পূজা করছে, এদের সকলের উপরে আল্লাহর রাগ, আল্লাহর গজব, নাউজুবিল্লাহ। এই এক আয়াতে সব চলে আসছে। যারা আল্লাহর পূজা ছাড়া নিজের বানানো মূর্তির পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া যারা বৃক্ষের পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া চন্দ্রের পূজা করছে, কামারের পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া বৃক্ষের পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া কোনো বড় জন্তু বড় বস্তুর পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া মুসলমানদের ভিতরে পীর সাহেবদের পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া নামদারি মুসলমানদের ভিতরে লিডারদের পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া যারা দলকে পূজা করছে, আল্লাহর পূজা ছাড়া নিজের আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ তাদের পূজা করছে, সকলের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, নাউজুবিল্লাহ। এইগুলো একটা শ্রেণী। তাহলে এই সকল লোকদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আরেক জায়গায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুসলমান থাকার পরেও মুসলমানি কথাবার্তা না বইলা মুসলমান ধর্মের বিপরীত কথাবার্তা বলছে, ধর্মান্তরিত হওয়ার কথাবার্তা বলে, ধর্ম বাদ দেওয়ার কথাবার্তা বলে, মুসলমান দাড়ি টুপি জুব্বা আছে, সবই আছে, নামও তার মুসলমান, কিন্তু সে পছন্দ করে বিধর্মীকে, সে কথা বলে বিধর্মের, সেই কথা বলে ইসলাম বিরোধী, এ সকল লোকদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের গজব। যে মানুষ কেন আমরা ইবাদতে আসলে মন লাগাইতে পারতেছি না? এত ঝামেলা যদি আমাদের ভিতরে থাকে, ক্ষণে আল্লাহর দল, ক্ষণে শয়তানের দল, আবার কেউ আছে আল্লাহর দলে আইসাও শয়তানের দলে কাজ করে, আছে না? আছে। যেরকম মনে করেন এখানে থাকতেও পারে, আসে মসজিদে, কিন্তু এর উদ্দেশ্য হলো সব হুজুরে যা বলে সব রেকর্ড করবে, হুজুরে যা বলবে সব দাদা বাবুদের কাছে পৌঁছাবে। এই যে আসছে মসজিদে আল্লাহর দলের, বাহ্যিক আল্লাহর দলের ভিতরে আসছে, কিন্তু আভ্যন্তরীণ আল্লাহর দলের ভিতরে আসে নাই। কেন আসে নাই? আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তার কর্তৃত্ব পুরাটাই তার উপর নিয়ে নিয়েছে। এখন তাকে শয়তান যেভাবে নাচায় সেভাবেই সে নাচে, তার ভিতরে অলৌকিক নূর নাই। আল্লাহর এই আয়াতের পরে আয়াতে আসবে, কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক নূর দান করেন। কাদেরকে দান করেন? আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইলে পরে তাদেরকে অলৌকিক নূর দান করেন। এখানে কথা অফ রাখেন, সামনে আপনাকে মনে করাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান এদের উপরে পুরাপুরি কর্তৃত্ব নিয়ে নিয়েছে, এদের সকল নিয়ন্ত্রণ শয়তানের হাতে। এজন্য এদের দেহ শয়তানিভাবে চলে, এদের মন মস্তিষ্ক শয়তানি চলে, এদের অন্তরে শয়তানি চলে, এদের অঙ্গ ভঙ্গিমায় শয়তানি চলে, এদের চাহনিতে শয়তানি, এদের কথা বলাই শয়তানি, এদের শোনাই শয়তানি। এরা হাঁটে তো হাঁটে শয়তানের পা দিয়ে হাঁটে।
আমরা কেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না? আমরা কেন ফজরের নামাজে আসতে পারি না? আমরা কেন সার্বক্ষণিকভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করতে পারি না? আমরা কেন শোনার পরেও মানতে পারি না? তার 1 নম্বর কারণ, শয়তানের পুরা কন্ট্রোলে চলে গেছে আমরা। শয়তানের কর্তৃত্ব থেকে, শয়তানের রাজত্ব থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বেরিয়ে আসার পথ পন্থা পদ্ধতি হলো আল্লাহর রাগ যাদের উপরে, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে সময় দেওয়া আমাদের বন্ধ করতে হবে। আল্লাহর রাগ, আরেকটা রাগের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর পূজা বাদ দিয়ে অন্যের পূজা করে, ইসলাম ধর্মের কথা বাদ দিয়ে অন্য ধর্মের কথা বলে, তাদের উপরেই শুধু আল্লাহর রাগ নয়, বরং যারা খাঁটি মুমিনকে ইচ্ছা কইরা হত্যা করে, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, নাউযুবিল্লাহ। ইচ্ছা কইরা যারা আল্লাহর মুমিন বান্দাকে হত্যা করে, তাদের উপরেও আল্লাহর লানত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর লানত তো আছেই, আল্লাহর রাগ তো আছেই। আল্লাহ বলেন মহান শাস্তি আমি তার জন্য প্রস্তুত করে রাখছি। এমন জাহান্নামে ঢুকাবো, খালিদান ফিহা, যেখানে চিরস্থায়ী সে থাকবে। মুমিনের দাম এত বেশি আল্লাহ বাড়ায়া দিয়েছেন। এজন্য শয়তানের এই সকল বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আমাদের লাগবে মেহনত, আমাদের লাগবে চেষ্টা প্রচেষ্টা। গা ছাড়া হয়ে আমাদের বসে থাকলে হবে না। আমাদের ঈমানের জন্য একটা মেহনত করা লাগবে, একটা কষ্ট করতে হবে। কষ্ট করতে রাজি আছি আমরা? রাজি আছেন সবাই? তাহলে গা বাসায়া দিলে হবে না, আমাদেরকে জমে বসতে হবে। আমাদেরকে শয়তানের পাওয়ার চিনতে হবে, শয়তানের দল চিনতে হবে, যাদের উপরে আল্লাহর রাগ, যারা আল্লাহর রাসূলের কাজ করে না, মুমিনদের সাথে থাকে না, এদের সাথে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ, সামাজিকভাবে যতটুকু প্রয়োজন থাকতে হবে। সামাজিকভাবে বয়কট করা যাবে না, কিন্তু তাদের সাথে মিলেমিশে তোমার ঈমানকে নষ্ট করা যাবে না, শয়তানের দলভুক্ত হওয়া যাবে না। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতানি আলা ইন্না হিজবুশ শাইতানি হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে, এরা অবশ্যই নিম্ন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত, এরা জাহান্নামী। কাতাবাল্লাহু লাআযলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। এর পরের আয়াতটা আপনাদের আরেকটু অর্থ শোনাই। আল্লাহর দলের জন্য 3 বৈশিষ্ট্য পাইছেন: আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে মহব্বত করা, তাদের সাথেই উঠা বসা করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে অলৌকিক কিছু নূর আল্লাহ কিছু কিছু বান্দাকে দান করেন, এটা কোন পর্যায়ে উঠলে পরে আল্লাহর বান্দাদেরকে ভিতরে অলৌকিক নূর দান করেন, যেই নূরের মাধ্যমে সে নতুন এক জীবন খুঁজে পায়, নতুন এক জীবন, জান্নাতি জীবন সে খুঁজে পায়। ওই নূরটা কি? ওই নূরটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দলের আরো কিছু বৈশিষ্ট্য বলে বলছেন, এ সকল বৈশিষ্ট্য যদি তার ভিতরে থাকে, তখন আল্লাহ তার অন্তরের মধ্যে খুদাই করে ঈমান লিখে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক এক নূর দান করেন, যেই নূরের মাধ্যমে সে আরেক নতুন জীবন খুঁজে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه
ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون سبحان الله না বুঝা বলছেন, বুঝা আসছে আওয়াজটা যেন বেশি হয়। অর্থ করি, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতেই এই পৃষ্ঠার শেষে বললেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে এরা কিরকম জঘন্য অপরাধ করে তার একটা প্রমাণ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো আল্লাহর দলের আরো বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটা বড় কঠিন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা যার ভিতরে ঢুকবে, সাহাবায়ে কেরামের ভিতরে এই বৈশিষ্ট্য ছিল, বিদায় তারা 1 নম্বর মানুষ হয়েছেন। তাদের ব্যাপারেই আল্লাহ নাজিল করছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সুবহানাল্লাহ। এই জামানাতেও যদি এই বৈশিষ্ট্য, এই গুণটা আমি আপনি অর্জন করতে পারি, তাহলে আমাদের উপরেও এই বিধান এখনো আছে, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, এই আয়াত এখনো আছে। আমাদের উপরেও আল্লাহ রাজি হয়ে যাবেন। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জীবনের শেষ নিঃশ্বাসে বলবেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দা হে, 4 নম্বর বৈশিষ্ট্য আমার দলের কর্মীদের, 4 নম্বর বৈশিষ্ট্য তোমার ভিতরে ছিল। সারাটা জীবন এভাবে কাটাইছো, কাজেই আজকে শেষ তোমাকে আমি ডাক দিলাম, বান্দা তুমি তো আমার উপরে সন্তুষ্ট ছিলা, আমিও তোমার উপরে সন্তুষ্ট ছিলাম। এখন আমি তোমাকে ডাইরেক্টলি বলতেছি, আমার দিকে খুশি হইয়া হাসতে হাসতে আমার দিকে চলে আসো। সেই 4 নম্বর বৈশিষ্ট্যটা কঠিন, মানতে পারবেন সবাই? কিন্তু এই 4 নম্বর বৈশিষ্ট্য যদি চলে আসে, তাহলে সারা পৃথিবী তার কাছে ছোট হইয়া আল্লাহ, আল্লাহর রাসূল, মুমিন এবং আল্লাহর দ্বীনই বেশি হয়ে যাবে। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সে আল্লাহর জন্য তার জান কুরবান করে দিতে রাজি হয়ে যাবে। সেই বৈশিষ্ট্যটা কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি প্রথমেই বৈশিষ্ট্যের অর্থ করতে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর এবং পরকালের উপরে ঈমান রাখি কারা কারা? সবাই রাখি। তাহলে ঈমান যদি রাখি আমি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর বৈশিষ্ট্যটাও তাদেরই ধারণ করতে হবে। ঈমান আনতে হবে এরকমই। ঈমান যদি আল্লাহর উপরে আনো এরকম আনতে হবে। আখিরাতকে যদি বিশ্বাস করো তাহলে এরকম করতে হবে। কিরকম? ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। 4টা জিনিসের অর্থ জানেন? আবাউন একটা শব্দ। আবাউন মানে কি? বাপদাদা, পূর্বপুরুষ। আবাউন এর অর্থ কি? আবুন বাবা, আবাউন বাপদাদা, পূর্বপুরুষ, বাপদাদা। আবাউন মানে কি? সবাই বলেন, আবাউন মানে কি? বাপদাদা, পূর্বপুরুষ। আবাউন মানে কি? এরপরে আবনাউন, আবনাউহুম। ইবনুন মানে হলো ছেলে, আবনাউন মানে অনেক ছেলে পেলে, ছেলে, সন্তানাদি, নাতিনাতকর। আবনাউন মানে ছেলে পেলে, নাতিনাতকর। ঠিক আছে? ইখওয়ানুন, আখুন ভাই, ইখওয়ানুন ভাই বেরাদর। ইখওয়ানুন মানে কি? বলতেছেন না, পরে কিন্তু আমি জিজ্ঞাসা করলে বলতে পারবেন না। 3টা গেল। 4 নাম্বার আশিরাতুহুম, আশিরাতুন নিকটাত্মীয়, বংশীয় আত্মীয়, বংশ। আমাদের বংশের লোক আছে না, বংশের গৌরব করে। শেখ সাদি বলছেন, বংশের গৌরব দেখাইয়া কোনো লাভ নাই, নিজের ভিতরে কোনো গুণ থাকলে সেটা প্রকাশ করো। এখন আমার বাপে মসজিদ করছে, আমার বাপে এন করছে, আমার বাপে তেন করছে, তুমি কি করছো? গুড়ার ডিম। তোমার বাপে মসজিদ করছে, তুমি ধ্বংস করো। তোমার বাপে মানুষকে ভালো করছে, তুমি খারাপের লোকে চলো। এজন্য শেখ সাদি বলছে, বংশের গৌরব দেখাইও না, যদি নিজের ভিতরে কিছু থাকে সেটাই মানুষের সামনে প্রকাশ করো। বংশের গৌরব,
বংশের মাধ্যমে আখেরাতেও মুক্তি পাওয়া যায় না। বাপদাদা 14 পুরুষ সব নবী ছিল মনে করেন, কিন্তু সে ঈমান আনে নাই, নামাজ রোজা পড়ে নাই, জান্নাতি না। হ্যাঁ, তাহলে 1 নাম্বার আবাউন মানে বাপদাদা, ইবনুন আবনাউন মানে ছেলে পেলে সন্তানাদি নাতিনৎকর, পরে ইখওয়ানুন ভাই বেরাদর, আশিরাতুন গোত্র বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, ইউহাদ্দুনা মান হাদ্দাল্লাহ ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, দুশমনি করে, এরকম মানুষটা যদি তার বাপ দাদা হয়, আয়েশা পড়তেছে কিন্তু কথা বুঝতে পারছেন, আল্লাহর দুশমনি করে, আল্লাহর রাসূলের দুশমনি করে, এরকম মানুষটা দুশমনি করনেওয়ালা মানুষটা যদি তার বাপ দাদা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ দাদার সম্পর্ক সে ভুলে যায়। কি বলবেন? সুবহানাল্লাহ পড়েন। এর ভিতরেই থাকবেন না, আমিও এই স্তরে আসব। আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতাকারী যদি বাপও হয়, বাপের সম্পর্ক ভুলে যায়, দাদা আল্লাহর বিরুদ্ধে বলছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলছে, সম্পর্ক ভুলে গিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দেয়, তখন তাকে আর মনে রাখে না। এরকম ঘটনা ঘটছে না সাহাবায়ে কেরামের? সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে গেছেন, এক পাশে ছেলে আর এক পাশে বাবা, এক পাশে ছেলে আর এক পাশে বাবা, আব্দুর রহমান এবং আবু বকর সিদ্দিক। পরবর্তী সময় মুসলমান হয়েছেন ছেলে মুসলমান হওয়ার পরে, বাবা যুদ্ধের ময়দানে তো আমি আপনাকে দেখছিলাম, কিন্তু বাঘে পায় নাই, বাঘে পাইলে ছাড়তাম না। কিন্তু ছেলে বলে যে আমি 5 কেটে গেছি, আপনাকে আমি হত্যা করতে পারি। বাবা বলে যে তুমি তখন ছিলা কাফের। বাবা ছেলেকে বলতেছে তুমি তো আমাকে 5 কেটে চলে গেছো, কিন্তু তখন কাফের থাকার অপরাধে তুমি যদি আমার সামনে পড়তে, তাহলে ছেলের সম্পর্ক ভুইলা আমি সাথে সাথে তরবারি তোমার গর্দানে আঘাত করে এক আঘাতে তোমার কল্লার দেহটা দ্বিখণ্ডিত করে দিতাম। কারা কারা পারবেন হাত উঠান? পারবেন? দ্বিখণ্ডিত করতে হবে এখন। হ্যাঁ, দ্বিখণ্ডিত করার কোনোই প্রয়োজন নাই। এরকম যেন না হয়। এক হুজুরে ওয়াজ করছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ওয়াজ, ছেলের গলায় ছুরি চালাইতেছেন, এই ওয়াজ শুনে বাড়িতে গিয়ে ছেলের গলায় ছুরি চালাইতেছে। এখানে কি সেটা আমল করা যাবে? ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, সে যদি তার বাবাও হয়, দাদাও হয়, পূর্বপুরুষের কেউ হয়, তাহলে তাকে ছাড় দেয় না, বরং না আল্লাহর বিরোধিতা করছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেভাবে সুবিধা নেওয়ার দরকার, যেভাবে পদক্ষেপ নেওয়ার দরকার, সেভাবেই পদক্ষেপ নেয়। যদি এরকম ঈমানদার হইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, তার ঈমান অন্তরের মধ্যে খুদাই করে আমি লেখা দিছি, বিদায় এরকম বৈশিষ্ট্য তার ভিতরে আছে। আর যদি এরকম বৈশিষ্ট্য না থাকে, বুঝতে হবে আমার ঈমান অন্তরে তো লেখা, দূরের কথা মুখেও কপালেও লেখা নাই। ইউআদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, বাবাই বিরোধিতা করছে, তার ভিতরে ঈমান আছে, সে বলে না এটা বলতে পারো না, সে বাধা দিছে। এবার আসুন ছেলে বিরোধিতা করে। এদেশে অসংখ্য ছেলে পেরে আছে আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তাদের বাপ মা এখনো জীবিত আছে, সে বরং গলা টান দিয়ে চলে যে আমার ছেলে এত দেশের এত মানুষকে নাচায়, আমার ছেলে গর্ব কইরা চলে, তাই না? যদি তার ভিতরে ঈমান থাকতো, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত বলে ওয়ালাউ আবনাআহুম ওয়া আও আবনাআহুম, সন্তান হইলেও সন্তানের সম্পর্ক ভুলে যায়, আও ইখওয়ানাহুম, ভ্রাতৃত্বের বন্ধনের কথা ভুলে যায়। আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর রাসূলের দুশমনি করলে ভ্রাতৃত্বের বন্ধনকেও ভুলে যায়। এরপরে আও আশিরাতাহুম, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে, বংশের লোককেও ভুলে যায়। এরকম আনতে পারবো আমরা ঈমান? আনলেও আমরা লাভবান, না আনলেও আল্লাহর কোনো ক্ষতি নেই, আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
কি ক্ষতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম 4 নম্বরের ঈমানদার, 4 নম্বর যদি গুণ তোমার ভিতরে আনতে পারো, আল্লাহর দলের 4 নম্বর বৈশিষ্ট্য, সে কাউকে মানে না, আল্লাহর রাসূলের সম্পর্কের ঊর্ধ্বে কোনো সম্পর্ক নাই, না আছে বাপ দাদা, না আছে সন্তান সন্ততি, না আছে ভাই বেরাদার, না আছে বংশের কোনো গোত্রের কোনো লোক, কাউকে সে মানে না, বরং আল্লাহর রাসূলের সম্পর্কটাকেই সে বড় মনে করে। এরকম ঈমানদার যদি হইতে পারে, আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কাতাবা, ইয়াকতুবু মানে কি করা? লেখা। কাতাবা মানে লেখা। তাহলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, এই সকল লোক আল্লাহর রাসূলকে মহব্বত করে, মুমিনদেরকে মহব্বত করে, এবং 4 নাম্বার কোনো সম্পর্ককেই আল্লাহর সামনে দাঁড় করায় না। তাহলে বলেন এই 4 সম্পর্ক, বাবা সন্তানাদি, তারপরে ভাই বেরাদর গোত্রের সম্পর্ক ছাড়া এর চাইতেও আরো কোনো বড় সম্পর্ক আছে পৃথিবীতে বা আমার দেশে? এই 4 সম্পর্কের ঊর্ধ্বে একটা সম্পর্ক আছে, আমরা দেখান। যাকে আমি বলবো যে লিডারের জন্য পাগল, সে কিন্তু বাবার চাইতে বেশি লিডারকে মনে করে না, সন্তানের চাইতে বেশি লিডারকে মনে করে না, সন্তানের চাইতে বেশি দলকে মনে করে না, মনে করে বরং সন্তানের কিছু হইলে সে সবাইকে বলে যায় না? কিসের দল, কিসের লিডার, কিসের কি, কিসের দেশ, কিচ্ছু মনে রাখে না। আমার কলিজার টুকরোর উপরে আঘাত আসছে, আমি সব ভুলে যাব, সব বলে যায় না? নিজের জানটাকে পর্যন্ত ভুলে যায়। আল্লাহ ঢুকায়া দিলেন, তোমার সন্তানটার মহব্বতের চাইতেও আমার মহব্বত বেশি হওয়া লাগবে। আমার এই দাবি যদি তুমি মানতে পারো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল লোকদের অন্তরের মধ্যে আমি আল্লাহ খুদাই কইরা অন্তরের মধ্যে ঈমান লিখে দেই। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহর দলের 4টা বৈশিষ্ট্য, 4 নাম্বার বৈশিষ্ট্যটা ফুল কইরা যদি আসতে পারো, 2 নাম্বার পুরস্কার হইল। 1 নাম্বার তো ঈমান খুদাই কইরা লেখা দিবেন, 2 নাম্বার হলো ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে অলৌকিক একটা নূর দ্বারা এমন শক্তি দেই, যেই শক্তির মাধ্যমে সে এক নতুন জীবন খুঁজে পায়। তার মানে দুনিয়ার এই সমস্ত নোংরা জীবন, নোংরা রাজনীতি, বাতনীতি, রুদাইর বংশের গরিমা, নিজের অহংকার সব লাথি মেরে সে নতুন এক জীবন, জান্নাতি জীবন শুরু করে। এরকম হওয়া যাবে কখন? শয়তানি দলকে লাথি মাইরা আল্লাহর দলে ঢুকা যাবে কখন? 4 নাম্বার গুণটাও ফুল করলে, পূর্ণ করলে পরে ঢুকা যাবে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, রূহ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক নূর, অলৌকিক এক নূর আল্লাহ তার ভিতরে ঢুকায়া দেন। এর মাধ্যমে সে সঠিকটা বুঝতে পারে, বেঠিকটা ছাড়তে পারে। আরেকটা ব্যাখ্যা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তাকে সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। মানে সে যেখানেই থেকে যাবে, শয়তানের কাছে হার মানছে, শয়তান তাকে ধরে ফেলাইছে, জিবরাইল আমিন এসে তাকে হেফাজত করবেন। এই আয়াত এখনো আছে। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন। কখন? যখন বাবাকেও ভুলে যাব, সন্তানকেও ভুলে যাব, ভাইকেও ভুলে যাব, বংশের লোককেও ভুলে যাব, আল্লাহর রাসূলের মুমিন, ইসলামের ধর্মকে মনে রাখবো, তখনই আমার এই সাহায্য সহযোগিতা আসবে। দুইটা, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আমি তাদেরকে ঢুকায়া দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর জারি আছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বৈশিষ্ট্যের লোকদের উপরে আমি আল্লাহ খুশি, এরাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যওয়ালা লোকেরা উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। মনে রাখবা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই বক্তব্যকে বাদ দিয়া নিজে সুজা না হইয়া যারা এর বিরোধিতা করবা, এমন হইবা না। মনে রাখো, পৃথিবীতে শেষ কিন্তু এই আল্লাহর দলেরই বিজয় হবে, এই বিজয় কেউ ঠেকা রাখতে পারবে না। সুবহানাল্লাহ। কেজেই মাঝখানে কোনো গন্ডগোল সৃষ্টি কইরা নিজেকে কলঙ্কিত কইরা কোনো লাভ আছে? নিজেকে কলঙ্কিত না কইরা বরং নিজের জীবনকে
একটু কষ্ট মুজাহাদা কইরা, একটু ঘষাঘষি কইরা নিজের জীবনকে কিভাবে সফল করা যায় ওই চিন্তায় আমাদেরকে মগ্ন থাকা উচিত, ঠিক কিনা বলেন? তাহলে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? 1 নাম্বার কাজ করতে হবে, শয়তানের দল ছাড়তে হবে, আল্লাহর দলে ঢুকতে হবে। শয়তানের দল কারা কারা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আপাতত আমরা যারা আছি, আমরা সবাই যারা নাকি শয়তানি দলের সাথে চলাফেরা করে তাদের সাথে আমরা উঠা বসা সব বন্ধ করে দেব। মুমিনদের সাথে চলাফেরা করব, যারা নরম মুমিন তাদের সাথে চলাফেরা করব। তারা কিভাবে আমল করে তাদের আমল দেখে দেখে আমল করব। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবো, পৃথিবীর সারা ভালোবাসা বাসবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। এখানেই আমার আজকের আলোচনা, যে আমরা কেন আমাদের আমল ইবাদত এবং আল্লাহর জিকির আল্লাহর ইবাদত থেকে কেন গাফেল হয়ে আছি। এই সমস্ত কারণে, কোন সমস্ত কারণ? সেটা হলো যে আমরা সবাই শয়তানের দলভুক্ত হয়ে গেছি। কারোর অফিসে শয়তানের দল, কারোর গাড়িতে শয়তানের দল, কারোর বাড়িতে শয়তানের দল, কারোর বাজারে শয়তানের দল, কারোর ব্যবসায়ী শয়তানের দল, কারোর সমাজে শয়তানের দল। শয়তানের দল কারা? ওদের কর্ম কি? এরা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর রাসূলের ইবাদত না কইরা কই গায়রুল্লাহর ইবাদত করে। কেউ করে মূর্তি পূজা, কেউ করে বৃক্ষের পূজা, কেউ করে পেঁচার পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ করে পীরের পূজা, কেউ করে দরগার পূজা, কেউ করে পশুর পূজা। এই সকল পূজা মুজা কইরা আল্লাহর ইবাদত ছাইরা কেউ করে ঘুমের পূজা, কেউ করে স্বামীর পূজা। আছে না? ঘুমের পূজা কেমনে করে? আল্লাহর বাদ দিয়ে ঘুমের পূজা কেমনে করে? এখানে অসংখ্য মানুষ আছে আল্লাহরে বাদ দিয়ে ঘুমের পূজা করছে আজকে, আছে না? হ্যাঁ, 1.5 কাতার হয়েছে রে মুসল্লি। স্বামীর পূজা কেমনে করে? স্ত্রীর পূজা কেমনে করে? স্বামীর পূজা করে, স্বামী বলে বুরকা পরা লাগবে না, পর্দা করা লাগবে না। স্বামী বলে সবার সামনে যাও। স্বামীর কথা মানে আল্লাহর কথা না মানে না, স্বামীর কথা মানলো মানে কার পূজা করলো? কথা বলেন, কার পূজা করলো? স্ত্রী বলে দাড়ি রাইখো না, দাড়ি না রাইখা সে নারীর মতো তার চেহারা কইরালা, নারীর মতো তার চেহারা বানায় ফেলে। আল্লাহর রাসূল বলেন দাড়িকে লম্বা করো। আল্লাহর রাসূল দাড়িতে খুশি হয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ দিয়া দিয়েছেন বিধান, পুরুষের দাড়ি নারীদের দাড়ি ছাড়া। আমি বলি না, পুরুষেরও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি থাকবে না, নারীদের যেমন নাই। তাহলে আমরা কার? স্ত্রীর পূজা করলাম না আল্লাহর পূজা করলাম? এখানে কারা কারা স্ত্রী পূজা করেন? হাত তুলেন। কেউ বুঝে না, কেউ করেন না। কথা বলেন, কেউ করেন? স্ত্রী পূজা করেন কেউ? কারে কারে বিবি না করছে দাঁড়িয়ে রাখতে দেখি? কারোরা করেন নাই? হাসা কথা কম। কেউ বিবি না করেন নাই। বিবি যদি না করে তাহলে বিবির এই জিনিসটার মধ্যে দাঁড়িয়ে রাখতে আপনার সমস্যা কোন জায়গায়? কথা বলেন। এই মিয়া, বিবি যদি নিষেধ না করে তাহলে দাঁড়িয়ে রাখতে নিষেধ না করলে কি রাখা এই নারাই খাও আমি পার পেয়ে যাবো? বিবি যদি নিষেধ না করে তাহলে তো আর কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে রাখেন না কেন? চাকরির পূজা করে, চাকরি কার কার চাকরি না করছে দাঁড়িয়ে রাখা যাবে না? কারো চাকরি না করছে এখানে? দেখেন একজন যে আমার চাকরি না করে। হ্যাঁ, বাংলাদেশে এখন কিছু নাস্তিকের জন্ম নিছে আমাদের হাতের কামাইয়ের কারণে। যেই নাস্তিক বলে দাড়ি নিতে হলে অনুমতি লাগবে, ঠিক না? আমি বহু আগে এই সকল নাস্তিকদের দুয়ারে বসে আমি বলেছি যে এরকম চাকরি লাথি মারো, যেই চাকরি করলে পরে অনুমতি লিয়া দাঁড়িয়ে রাখতে হবে, এরকম চাকরি তোমরা মুসলমান কেউ করো না। তাহলে আমার বাংলাদেশে শতভাগ মুসলমানের দেশে যদি দাড়ি ছাড়া চাকরি না করা যায় তাহলে এরকম চাকরি আমার দেশে আমি দেখতে চাই না। কি বলো? বাংলাদেশের মানুষ মুসলমান, ইমানদার, সকলে মুসলমান মানেই দাঁড়িয়ে রাখবে। ধর্মীয় বিষয়ে তুমি হাত দেওয়ার অধিকার রাখো না। কি বলেন? তোমরাই না বলো ধর্ম নিয়ে মাতামাতি করো না, বাড়াবাড়ি করো না। আমাদের ধর্মের একটা নিশানা, আমাদের ধর্মের একটা ভূষণ, আমাদের ধর্মের একটা নিশানা এটা দাড়ি। এই দাড়ি নিয়ে তোমাকে হস্তক্ষেপ করার অধিকার কে দিল বলো? স্বাধীন দেশে না বসবাস করি, আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে আমি ইসলাম পালন করব, দাড়ি রাখবো। এতে তোমার এই সিগনেচার লাগবে কেন? তোমার অনুমোদন লাগবে কেন? তাহলে তো তুমি আমাকে পরাধীন করে রাখলা। এখনো কি দেশ স্বাধীন হয় নাই? কি বলেন? দেশ স্বাধীন হয় নাই? অনেক পুলিশের দাঁড়িয়ে আছে, অনেক গোয়েন্দা বাহিনীর দাঁড়িয়ে আছে, অনেক আর্মির দাঁড়িয়ে আছে, অনেক র্যাবের দাঁড়িয়ে আছে। চেষ্টা করলেই উপায় হয়।
দরকার শুধু একটা স্লোগান, দরকার শুধু একটা বিপ্লবের। আমরা মুসলমানরাই পিছনে আসি দেখা তারা সুযোগ পাইছে যে না অনুমতি লাগবে। কিসের আবার অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখবো? এরকমের মেজাজ যদি সবার হইতো তাহলে অফিসাররা কি বলার সাহস পাইতো? তোমাদের মেনমেনানির কারণেই, তোমার ভিতরে ঈমান না থাকার কারণেই, তুমি শয়তানের দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই তারা বলার সুযোগ পাইছে। তাহলে ওদের তো কোনো দোষ নাই, দোষ তো তুমি তোমার ঈমানকে আগে বানাও। তুমি শয়তানের দল ছাইরা আল্লাহর দলের মধ্যে ঢুকে যাও, তাহলে তোমার ভিতরে এই অনুশোচনা আসবে। বোরকা পরলে অনুমতি লাগে কেন? বোরকা পরলে অনুমতি লাগবে? যে বেটায় জমিন দিয়ে গেছে তার ছিল দাড়ি, জমিন দিয়ে গেছে তার ছিল টুপি, আজকে ওই বিদ্যালয়ে নাকি বলা হয় দাড়ি রাখা যাবে না, বুরকা পরা যাবে না। কিসের কারণে? আর কতকাল মুসলমান ঘুমায়া থাকবা? আল্লাহর পূজা ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। আপনারা শুধু মনে করেন যে যারা মূর্তি পূজা করে তারাই বুঝি অন্যের পূজা করে। না, আমরাও করি। আমরা কেউ সন্তানের পূজা করি, আমরা কেউ স্ত্রীর পূজা করি, আমরা কেউ চাকরির পূজা করি, আমরা কেউ লিডারের পূজা করি, আমরা কেউ দলের পূজা করি। সব পূজা ছাইরা যারা আসতে পারবো তারাই হবে আল্লাহর দলের অন্তর্ভুক্ত। এ সকল কাজে যারা নিয়োজিত আছে এরা সব শয়তানের দল, এদের থেকে দূরে থাকতে হবে। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। এই শয়তানের দলের ভিতরে থাকার কারণে শয়তান পুরোপুরি আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই পরে আমরা ইবাদত করতে পারবো, আমাদের ইবাদত করা সম্ভব হবে। এখন বেরিয়ে আসার জন্যে চেষ্টা তো করবই, সর্বফার্স্ট লাগবে আমার চেষ্টা। কিভাবে আমি আল্লাহর দলে উঠতে পারি আর কিভাবে শয়তানের দলকে ছাড়তে পারি? সর্বপ্রথম ঔষধ হলো আমার চেষ্টা। মনে থাকবে তো? 2 নম্বর আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে শয়তানের সকল চক্রান্ত, শয়তানের খপ্পর, শয়তানের এই বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া? যখনই আমার অন্তরের মধ্যে শয়তান এরকম ধোঁকা দিবে, যখনই আমি শয়তানের কাছে লিপ্ত হয়ে যাব, যখনই বুঝবো যে শয়তান আমাকে ধরতেছে, তখনই আমার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা 2টা সূরার মধ্যে আছে, এটা পড়তে হবে। এটা কি অনেক কঠিন? তাহলে সব সময় আমরা এই দোয়াটা পড়তে পারবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথমে লাগবে চেষ্টা না করে দোয়া পড়লে কোনো লাভ হবে? 2 নম্বর আরেকটা দোয়া শিখায় আল্লাহ রাব্বুল আলামিন, এই দোয়ার কথাও শিখাইছেন সূরাতুল মুমিনুনে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। 2 নম্বর দোয়াটার অর্থ কি? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হামাজাত মানে শয়তানের প্রবঞ্চনা, শয়তানের প্রতারণা, শয়তানের কৌশল, শয়তানের কর্তৃত্ব, সব কিছু থেকে আমাকে আল্লাহ হেফাজত করেন। আর শয়তানের ধারে কাছেও, আমাদের ধারে কাছেও যেন শয়তান না আসতে পারে, শয়তানকে আপনি বাধা দেন।